স্বামী বিবেকানন্দের সেই বললাম যেটা দেববাণী, সেই দেববাণী থেকে আলোচনাটা, এই আজকের আলোচনাটা মূলত কঠোপনিষদের ভিত্তিতে স্বামীজি করেছিলেন, স্বামী বিবেকানন্দ। স্বামীজি শুরুতেই বলছেন, অপরোক্ষ অনুভূতি সম্পন্ন ব্যক্তি ব্যতীত অপর কারোর কাছে আত্মতত্ত্ব শিক্ষা করতে যেও না। ভগবান এই কথা বলতেন। ভগবান বলতেন, দেখ, একজন অন্ধ যদি আরেকজন অন্ধের হাত ধরে, তবে দুজনেই গর্তে পড়ার সম্ভাবনা। তাই কি কি করতে হবে? বলেন, যা চক্ষুষ্মান ব্যক্তির হাত ধরো, মানে যার চোখ আছে তার হাত ধরো, তিনি তোমাকে রাস্তাটা দেখিয়ে ঠিক পার করবেন। তো আমাদেরকেও কি করতে হবে? বলছেন, আমাদেরকে এই বোধটা প্রথমে নিজের মধ্যে জাগাতে হবে যে আমি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কি পাবো। এবং বলছেন কি, যে যেমন স্বামী বিবেকানন্দ, মানে ভগবান খুব সুন্দর বলতেন, দেখ দেখ স্বামীজির ইচ্ছা ছিল, মানে যখন তিনি নরেন ছিলেন, বিলে ছিলেন, তখন থেকে তার ভেতরে একটা জিজ্ঞাসা ছিল, ঈশ্বর কি আছেন, ঈশ্বরকে কি লাভ করা যায়, তার ভেতরে এই জিজ্ঞাসা ছিল। তো এই জিজ্ঞাসা নিয়ে তিনি ঠাকুরের কাছে খোঁজ করতে করতে ঠাকুরের কাছে পৌঁছে গেছিলেন। ঠাকুরকে তিনি সরাসরি জিজ্ঞেস করছেন, তুমি ঈশ্বরকে দেখেছো? ঠাকুর বলেছিলেন, হ্যাঁ দেখেছি, যেভাবে তোকে দেখি ঠিক সেভাবেই দেখেছি। তো এই যে কথা, মানে এই প্রশ্নটা সাধারণত আমরা যখন ভগবানের কাছে এসেছি এইখানটাতে, বা আধুনিক যুগের বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই এই প্রশ্নটা নিয়ে আমরা কিন্তু গুরুর কাছে সাধারণত যাই না। বেশিরভাগ মানুষ গুরুর কাছে কেন যায়, বা মহাপুরুষের কাছে কেন যায়? কারণ কিছু একটা সমস্যা। একবার একটা আমি মজার মজার ঘটনাও বেদান্ত আলোচনার মাঝখান দিয়ে এই মজার মজার ঘটনাগুলো বলি। বেনারসের একজন বাবাজি আছেন, বৈষ্ণব বাবাজি, স্বামী শিবানন্দজি। খুব সম্ভবত এখন তার বয়স 128 বছর এরকম হবে। তো স্বামী শিবানন্দজি এসেছিলেন ভগবানের কাছে, ভগবানের সাথেও দেখা করেছিলেন। বয়স্ক মানুষ, কিন্তু তার শরীরে কোনো রোগ নেই সেভাবে, বেটে খাটো, কিন্তু শারীরিকভাবে ভীষণভাবে সুস্থ। তার বয়স 128, এখন বোধ হয় খুব সম্ভবত 127 বা 128 এরকম হবে। তো তিনি বোধহয় 2 বছর আগে পদ্মশ্রী অ্যাওয়ার্ডও পেয়েছেন। ইন্ডিয়া গভর্নমেন্ট তাকে পদ্মশ্রী অ্যাওয়ার্ড দেয়, রাষ্ট্রপতির হাত থেকে তাকে পদ্মশ্রী অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। তো শিবানন্দজির কাছে, মানে আমাদের এখানে একটা মেয়ে আসতো, সেই মেয়েটা এক রিসার্চ স্কলার। সে গল্প করে, সে শিবানন্দ স্বামীজির কাছে ছোটবেলা থেকেই, মানে তার বাড়ির লোকজন শিবানন্দ স্বামীজির কাছে যায়, স্বামী শিবানন্দজির কাছে, তাই সেও দাদু দাদু করতো সেই মহারাজকে। তো সেই মেয়েটা গল্পটা বলেছিল ভগবানকে, যে ভগবান, আমি দেখি তোমার কাছে লোকের সমস্যা নিয়ে বেশি আসে না, কিন্তু আমি দেখি দাদুর কাছে লোকে আধ্যাত্মিক প্রশ্ন নিয়ে, জিজ্ঞাসা নিয়ে কেউই যায় না। সবাই যায় কি, কার মেয়ের বিয়ে হচ্ছে না, কার ছেলের চাকরি হবে, কে কোন কেসে ফেসে আছে, বা কারোর কোনো রোগ হচ্ছে, এইসব নিয়ে স্বামীজির কাছে সবাই আসে। তো ভগবান তখন হাসছিলেন, বললেন, ভারতবর্ষের এই হচ্ছে একটা মুশকিল। আমরা সবাই একটা, বলে, সমস্যা তো থাকবেই জীবনে। যে কোনো সমস্যায় পড়ি, সেই সমস্যার সমাধানের জন্য কোনো মহাপুরুষের কাছে ছুটি। সেখানে কোনো দৈব ক্রিয়া যদি হয়, কোনো যদি দৈবীভাবে যদি কোনো একটা মিরাকেলের দ্বারা যদি আমার সমস্যার সমাধান ঘটে, তার ফলে কি হয়, আমাদের মধ্যে জিজ্ঞাসা তৈরি হয় না। তো বলছেন, একটা সমস্যার সমাধান ধর তোমাকে করে দেওয়া হলো, কিন্তু প্রকৃতই কি সমস্যার সমাধান হবে? আজকের তোমার পেটে খিদা লাগলো, তোমাকে খাইয়ে দেওয়া হলো, কাল তো তোমার আবার খিদে পাবে। বলছেন, সমস্ত সমস্যার সমাধান কবে হয়? বলছেন, যখন আমার ঈশ্বর লাভ হয়। সহজ করে বললে ঈশ্বর লাভ বা আত্মজ্ঞান, বেদান্তের পরিভাষায় আত্মজ্ঞান। এই আত্মজ্ঞানের দ্বারাই আমি আমার সমস্ত সমস্যার সমাধান নিরসন করতে সমর্থ হই, আমি ঘটাতে পারি। তা আমাকে কি করতে হবে? গুরুর কাছে যেতে হবে। গুরুর কাছে গিয়ে ধীরে ধীরে
শাস্ত্র যেভাবে শেখায়, শাস্ত্র অনুশীলনী পথ দ্বারা সাধন করে আমাকে সেই জ্ঞান লাভ করতে হবে। এটাই হচ্ছে মোদ্দা কথা। কঠোপনিষদের গল্প কি? কঠোপনিষদের গল্পেও একটা সুন্দর আছে। গল্পের ভূমিকাটা তো এরকম যে নচিকেতার বাবা এক বিরাট যজ্ঞ করছেন, সেই যজ্ঞে প্রচুর দান করতে হয়। তিনি দান করে যাচ্ছেন, গরু টরু এগুলো অনেক কিছু দান করতে হয়। তিনি গরু দান করছেন, প্রচুর গরু দান করছেন সব ব্রাহ্মণদের, মুনি ঋষিরা যারা আসছে তাদেরকে, সেই যজ্ঞের নিয়ম অনুসারে। কিন্তু কোন গরুগুলো দান করছেন? যে গরুগুলো দুধ দেওয়া বন্ধ করে দিয়েছে, বৃদ্ধ গরুগুলো। তো নচিকেতা দেখছি বাবা তো এটা ঠিক করছেন না, তিনি দান করছেন বটে কিন্তু নিরর্থক। সেই নিরর্থক দান, বরং যে দান নিচ্ছে, গ্রহণ করছে, তার উপরে একটা বার্ডেন চাপিয়ে দেওয়া হচ্ছে, বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। তো নচিকেতা বাবাকে কি করে বলে? সে ছোট্ট ছেলে, বাচ্চা ছেলে, সে বাবার কাছে গিয়ে বলছে, বাবা তুমি এত দান করছো, তুমি আমাকে কাকে দান করবে? তো বাবা বিরক্ত হয়েছে, এই কাজের মাঝখানে তুই ঝামেলা করতেছিস, যা। তো নচিকেতা বারবার গিয়ে বাবাকে জিজ্ঞেস করছে, যখন তৃতীয়বার একই কথা জিজ্ঞেস করেছে, বাবা তুমি আমাকে কাকে দান করবে, তুমি তো এত দান করছো? বলে, তোকে যমকে দিলাম। তো বাবা বলেছেন যমকে দিলাম। তো নচিকেতা তখন যমের কাছে চলে যায়। তো গল্পের ভূমিকাটা এরকম, কঠোপনিষদের ভূমিকা। যমকে মৃত্যুর দেবতা, আমরা সাধারণত যমকে মৃত্যুর দেবতা বলেই জানি। যম হচ্ছে গুরু। তিনি, তার কাছে গিয়ে নচিকেতা এই আত্মজ্ঞানের রহস্যের কথা, এই আত্মজ্ঞানের কথা জানতে চাইল। এই আত্মজ্ঞান কি, ব্রহ্মজ্ঞান কি? যম তাকে বললেন যে তুমি এসব চেয়েও না, আমি বরং তোমাকে অনন্ত জীবন দিচ্ছি, তুমি অনন্ত যৌবন লাভ করো। এই অনন্ত নিরোগ শরীরে থেকে তুমি ভোগ সামগ্রী সমস্ত কিছু দিচ্ছি, স্বর্গ মর্ত পাতালের যেখানে যত কিছু ভোগের সামগ্রী আছে, যত চাই সব দিচ্ছি, নিরোগ শরীর দিচ্ছি, অনন্ত জীবন দিচ্ছি তোমাকে। যত বছর তুমি বাঁচতে যাও ভোগ করার জন্য, তুমি তত বছর বাঁচবে নিরোগ থেকে, সেই বর দিচ্ছি। তুমি আত্মজ্ঞান চেও না, যেখানে যা কিছু ভোগ আছে সব দেবো তোমায়, কিন্তু আত্মজ্ঞান চেও না। তো নচিকেতা খুব বুদ্ধিমান, সে বলছে এত কিছুর বিনিময়ে যেটাকে দিতে চাইছেন না, সেটা নিশ্চয়ই এই সমস্ত কিছুর থেকে অনেক বেশি মূল্যবান। তবে আমাকে সেই মূল্যবান বস্তুটাই দেন। একই জিনিস বৃহদারণ্যক উপনিষদেও দেখা যায়। যখন যাজ্ঞবল্ক্য মুনি তিনি সংসার ত্যাগ করবেন, তার দুই স্ত্রী ছিল, মৈত্রী এবং কাত্যায়নী। সে কাত্যায়নী কাছে গিয়ে বলছে যে আমার সমস্ত সম্পত্তি, আমার দুই স্ত্রী তোমরা, আমার সমস্ত সম্পত্তি ভাগ করে দেব তোমাদের দুজনের মাঝখানে, তুমি বলো তোমার কি চাই। কাত্যায়নী তার যা সম্পত্তি ছিল সেটার উত্তম ভাগগুলো নিয়ে নিল। মৈত্রীকে যখন জিজ্ঞেস করা হলো, মৈত্রীকে যখন যাজ্ঞবল্ক্য জিজ্ঞেস করলেন, তখন মৈত্রী কি করলেন, বলেন এই জিনিসগুলো, এই পার্থিব বস্তুগুলো কি যা আপনি ত্যাগ করে যাচ্ছেন, মানুষ সাধারণত ত্যাগ কোনটা করে? যখন আমি উন্নত জিনিস পাই তখন আমি ইনফিরিয়রটাকে ত্যাগ করি। আমার কাছে যদি এখন যেমন শীতকাল, আমার কাছে একটা নতুন জ্যাকেট চলে আসলো, আমি পুরোনো জ্যাকেটটাকে, ওটা অনেক দিন পরেছি তো ওটা আর পরবো না, ওটা ত্যাগ করলাম, তো নূতনটাকে গ্রহণ করলাম। তো আপনি নিশ্চয়ই অন্য কোনো একটা মূল্যবান কিছু বস্তু পেয়েছেন, যার জন্য আপনার কাছে এই সমস্ত কিছু, পার্থিব সমস্ত কিছুই অবান্তর বা আর মূল্যহীন হয়ে গেছে তুলনায়। তা আপনি সেই মূল্যবান বস্তুটার কথা দিন যা আপনি গ্রহণ করতে চলেছেন। তখন যাজ্ঞবল্ক্য তাকে এই আত্মতত্ত্বের কথা শুনিয়েছিলেন। বলে ঠিক একই জিনিস। বলছেন মূল জিনিস কি, কি বোঝানো হচ্ছে এখানে? বৈরাগ্যের কথা শেখানো হচ্ছে।
বৈরাগ্য কি? বলছেন দেখো, জগতে তুমি যা কিছু ভোগ সামগ্রী যা কিছুই, ইহলৌকিক বা পারলৌকিক, অনেকে পরলোকের জন্য মানে স্বর্গে গিয়ে আমি ভোগ করব সেটাও অনেকে মনে করে। নানান ধর্মে নানানভাবে আছে। যেমন বলা হয় না যে ইসলামে ওরা জেহাদি, ওরা জেহাদিরা জেহাদ করে, ইসলামী জেহাদিরা বলে কি না স্বর্গে গিয়ে আমি 72 হুর পাবো, মানে 72টা পরী আসবে, খুব অপরূপ সুন্দরী পরী, সেখানে তাদেরকে আমি ভোগ করতে পারবো। তো সেই জন্য ওরা বোম মেরে নিজেকে উড়িয়ে দিল, কাউকে খুন করে দিল, জিহাদি মানে পারলৌকিক ভোগ। ইহলোকে যা ভোগ করছি, এই পৃথিবীতে যা ভোগ করছি তো করছি, পরলোকে গিয়ে আমি আরো বেশি করে ভোগ করব। এরকম বহু মানুষের বহু রকম বাসনা থাকে, মানসিকতা থাকে। বলছেন ইহলৌকিক পারলৌকিক সমস্ত ভোগ কে মূত্রফল সম জ্ঞান করো, ইহা মূত্রফল ভোগ বিরাগ, সেই বিরাগ ভাজন হও তুমি। বাস্তবিক এগুলোর কোনো মূল্য নেই। নচিকেতা বুদ্ধিমান, সে যমের সব কথায় বুঝেছে যে তাই তো, এগুলো তো মূল্যহীন, এই মূল্যহীন বস্তুগুলোকে রেখে কি হবে? তার থেকে যেটা বাস্তবিক মূল্যবান, সেই আত্মতত্ত্ব, সেই আত্মতত্ত্বের কথা আমাকে শুনলাম, সেই আত্মতত্ত্ব আমি শুনবো, জানবো। আত্মতত্ত্বের বোধ কি করে হবে? তো ভগবান এই কথাটাকে খুব সুন্দরভাবে বলেন। বলেন দেখ, একজন পণ্ডিত, সে প্রচুর বই পড়েছে, সে বই পড়ে সে দিল্লির সম্বন্ধে সব কিছু জানে, দিল্লির বিষয়ে তোকে দিল্লির ইতিহাস শোনাচ্ছে, দিল্লিতে কোথায় কি দ্রষ্টব্য দেখার জিনিস আছে সেগুলো সব তোকে বলছে, খুঁটিনাটি সমস্ত কিছু বলছে, তুইও শুনতে খুব ভালো লাগছে, শুনছিস। আরেকজন লেখাপড়া জানে না, কিছুই না, কিন্তু সে দিল্লিতে থাকে, সে যখন দিল্লির কথা বলবে সেই কথাটা কিন্তু অন্যরকম হবে। কেন? সে ওখানে থাকে। একজন দিল্লির বিষয়ে অনেক কিছু জানে, কিন্তু সে ওখানে থাকে না, সে দিল্লিতে যায়ওনি কখনো, সে শুধু বর্ণনা করছে মাত্র। আরেকজন দিল্লিতে থাকে, দুজনের জ্ঞানের অন্তর আছে, দুজনের জ্ঞানের অন্তর, কিন্তু কি, যে থাকে সে তো বিশদে জানে দিল্লির কোথায় কি আছে, দিল্লির আকাশ বাতাস কেমন, ওখানে মাটি কেমন, সে সব জানে, সে ওখানে থাকে। গুরু কি? আত্ম মানে ঠিক ঠিক সদ্গুরুকে বলছেন যিনি এই আত্মতত্ত্ব লাভ করেছেন, অর্থাৎ যিনি দিল্লিতে থাকেন, যিনি সেখানে বুঁদ হয়ে আছেন, তিনি যখন কোনো কথা বলেন তখন সেই কথাটা অন্যরকম একটা মানে তৈরি হয়। একজন পণ্ডিত, তিনি বহু শাস্ত্রজ্ঞ, তিনি বহু শাস্ত্রের বিষয়ে শোনাতে পারেন, কিন্তু যিনি সদ্গুরু, তার দু চারটে কথাই বলছেন ভীষণ শক্তিশালী, তার দু চারটে কথাই তোমাকে মুক্তির দরজা খুলে দিতে পারে, তোমার মনটাকে একটা অন্য জায়গায় নিয়ে যেতে পারে। তাই স্বামীজি এখানে শুরুতেই বলছেন যে কি, তুমি পরিষ্কার, তুমি কার কাছে যাবে? আত্মতত্ত্বের কথা আত্মজ্ঞ পুরুষের কাছ থেকে শোনো, যিনি আত্মাকে জেনেছেন, তার থেকে শোনো। যখন তার থেকে শুনবে, কথার মাহাত্ম্য অন্যরকম হবে, কথাটা অন্যরকম হবে। প্রত্যক্ষ অনুভূতি হলে কি হয়? প্রত্যক্ষ অনুভূতি হলে ধর্ম অধর্ম ভূত ভবিষ্যৎ সর্বপ্রকার স্বপ্নের পারে মানুষ চলে যায়। এই যে ধর্ম কি, মানে আমি ধার্মিক কাজ করছি বা আমি পাপ করলাম পুণ্য করলাম, এই পাপ পুণ্য সমস্ত কিছুর পারে চলে যায় সে, মানে আমার চাওয়া পাওয়া সব কিছুর পারে। বলছেন সব কিছু একটা স্বপ্নের মতন। স্বামীজি বলছেন যে সবই একটা স্বপ্নের মতন। বেদান্তের এটা একটা চরম কথা, যে ভালো করে দেখো, তুমি ঘুম থেকে জেগে উঠলে, ঘুম থেকে জেগে উঠে আমরা যদি নিজেকে একটু স্থির করি, স্থির করে যদি একটু ভালো করে ভাবলেই দেখবো যে আমি ঘুম থেকে জেগে উঠলাম, জেগে ওঠার পরে কি দেখছি? বলে জেগে ওঠার পরে জগৎ দেখছি, জগৎ প্রত্যক্ষ করছি। একদম স্থির হয়ে চুপ করে বসো, বসে তুমি দেখো তোমার সংসারটা, দেখবে বিচিত্র, এই সংসারটা বড় বিচিত্র। তোমার মনের মধ্যে যেমন যেমন ভাব উঠছে, যেমন যেমন হচ্ছে তেমনি চলছে, তুমি কিন্তু বাস্তবিক স্থির। বলে কেমন? সেই সিনেমা হলে যাও, সিনেমা হলে বিশাল সাদা পর্দাটার দিকে তাকাও,
সেই সাদা পর্দাটায় যে স্ক্রিনিং শুরু হলো, যে হলটাকে অন্ধকার করে দেওয়া হলো, যেই সেখানে সিনেমা চলা শুরু হলো, নানান ঘটনা ঘটছে। নানান ঘটনা দেখার ফলে, সেই মিউজিক শোনার ফলে, এই মানে শব্দ, সেই রূপ, সমস্ত কিছু আমাদের মধ্যে নানান রকমের রিয়েকশন, নানান নানান ধরনের ইমোশনস তৈরি করছে। প্রত্যেকটা জিনিস আমার কাছে তখন বাস্তব বলে মনে হচ্ছে। গল্পটা যেন বুঝতে পারছি, সিনেমায় যে গল্পটা দেখানো হচ্ছে সেই গল্পটা বুঝতে পারছি, সেই গল্পটা আমার কাছে একটা আমার আমার মধ্যে একটা ভালো লাগা তৈরি করছে। কখনো কখনো আমাকে কাঁদাচ্ছে, কখনো আমাকে রাগাচ্ছে, কখনো আমাকে হাসাচ্ছে, নানা ধরনের ইমোশনস তৈরি করছে। ফলে জীবনটাও তো তেমনি। জীবনের প্রত্যেকটা দিন তুমি ঘুম থেকে জেগে ওঠো, জেগে ওঠার পরে তুমি যে দিন যাপন করো কেমন, কখনো তুমি হাসো, কখনো কাঁদো, কখনো পরিশ্রান্ত হও, কখনো বিরক্ত বোধ করো, কখনো কারোর উপরে ক্রোধ করো, কখনো কোনো বস্তুর উপরে লোভ করো, কত কিছুই না ঘটে। কত রকমের ইমোশনস, কত রকমের কত কিছু, সমস্ত কিছু নিয়ে এই বৈচিত্র্যময় সংসার। এই সংসারের মধ্যে তুমি আছো। তারপরে কি হলো, অবশেষে তুমি ঘুমিয়ে পড়লে। ঘুমের মধ্যে তুমি স্বপ্ন দেখছো। সেখানে স্বপ্নের মধ্যে কি হচ্ছে বলে, সেই জাগ্রত অবস্থায় যা যা করেছি তারই সেটা মানে ছেঁড়া ছেঁড়া ভাব একটা মনের ভেতরে চলছে, সেটা নিয়ে স্বপ্ন রচিত হচ্ছে। কখনো এটার সাথে ওটা, কখনো ওটার সাথে ওটা মিলেমিশে একটা জগা খিচুড়ি একটা স্বপ্ন তৈরি হলো। আমরা 6 ঘন্টা ঘুমের মধ্যে বলে 40টার বেশি স্বপ্ন দেখি। কখনো কখনো হয়তো এক দুটো একটু মনে থাকে, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের মনেই থাকে না। আর স্বপ্ন দেখি, স্বপ্ন দেখলাম বলে সেই স্বপ্নটা, ওই স্বপ্নগুলো বলে আমি তো বিছানায় স্থিরভাবে শুয়েছিলাম, আমি দেখছিলাম বলে এখানেও ঠিক তেমনি। তুমিই তো আছো, তুমিই তো স্থির। তুমি মনে করছো তুমি চলছো, হাঁটছো, চলছো, তুমি আজকে কলকাতা আছো, পরশুদিন দিল্লি গেলে, তারপরের দিন বার্সেলোনা গেলে, তারপরের দিন নিউ ইয়র্ক চলে গেলে। তুমি দেখছো তুমি যে মুভ করছো, বাস্তবিক তুমি ভালো করে দেখো তো, তুমি তো স্থির। সিনেমার পর্দার সামনে যখন আমরা স্থির হয়ে বসে থাকি, সিটের মধ্যে আমি তো স্থির হয়ে বসে থাকি। আমাকে নিউ ইয়র্ক নিয়ে যাচ্ছে সিনেমা, আমাকে বার্সেলোনা নিয়ে যাচ্ছে, আমাকে দিল্লি নিয়ে যাচ্ছে, আমাকে প্লেনে চড়াচ্ছে, আমাকে জাহাজে চড়াচ্ছে, সিনেমার মধ্যে সব কিছু দেখছি আমি। ঠিক তেমনি তুমি তো সব কিছু উপভোগ করছো দ্রষ্টা রূপে। তুমি সবসময় দ্রষ্টা রূপে, তোমার সমস্ত অবস্থাগুলোকেও তুমি সবসময় দেখছো। এই জাগ্রত অবস্থা, স্বপ্ন অবস্থা, ধ্যান অবস্থা, এই সুষুপ্তি অবস্থা, সবসময় তুমি দ্রষ্টা রূপেই আছো। তুমি তোমার শৈশবকে দেখেছো, তুমি তোমার যৌবনকে দেখেছো, তুমি তোমার প্রৌঢ়ত্ব দেখছো, তুমি তোমার বার্ধক্য দেখছো। তুমি সব কিছু দেখে যাচ্ছ। বাস্তবিক তুমি তো সবসময় স্থির। তুমি সেই স্থিরত্বই, তুমি সেই স্থির, তুমি সেই স্থির আত্মাই, সেই স্থির জ্ঞানটাই, সেই স্থির চেতনায়, যে চেতনায় সমস্ত কিছু প্রতিফলিত হচ্ছে মাত্র। বাস্তবিক তুমি সেই স্থির চেতনা, সেই স্থির চেতনা, যা তুমি, যা তোমার স্বরূপ, তাই আত্মা, তাই ব্রহ্ম, এবং তাই তুমি। এটাই শুধু আমার জানা, এটাই শুধু আমার বোধ করার বিষয়। অন্য সব কিছু বলছেন, সমস্ত স্বপ্ন দেখা তুমি বন্ধ করে দাও। বলে কি করে হবে, একটু প্র্যাকটিক্যাল বেদান্তে আসে। বললেন কী করব, বলে আমি তো সবসময় দেখছি, শুনছি, আমার সমস্ত ইন্দ্রিয়গুলো সব কিছুর মধ্যে মানে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, সমস্ত বিষয়গুলোকে সবসময় গ্রহণ করছে। এই স্পর্শ করছি বলে আমার ছেলেকে, আমার মেয়েকে আমার ভালোবাসতে ভালো লাগে, তাকে জড়িয়ে ধরতে, আদর করতে ভালো লাগে। বলে আমার সবার সাথে গল্প করতে ভালো লাগে, বন্ধুদের সাথে গল্প করতে ভালো লাগে। বলে আমার এটা খেতে ভালো লাগে, ওটা দেখতে ভালো লাগে। বলে ভালো করে ভেবে দেখো, যতক্ষণ পর্যন্ত তোমার মন এই ইন্দ্রিয়গুলোর সাথে যুক্ত হচ্ছে না, তখন বলে যেই মুহূর্তে মন ইন্দ্রিয়ের সাথে যুক্ত হয়, তখনই যেন ম্যাজিকের মতন তুমি সমস্ত কিছুর সাথে যুক্ত হয়ে বসে থাকো, সব কিছু নিয়ে তুমি যুক্ত হয়ে বসে থাকো। কিন্তু মন যেই এই সমস্ত জিনিসকে ছেড়ে নিজের মধ্যে গুটিয়ে যায়, তখন তখন এই জিনিসগুলোর অস্তিত্ব তোমার কাছে কিছুই থাকে না। তো কি হয়, বলে গোটায়, বলে গোটায় তো
এই জাগ্রত অবস্থা থেকে তুমি যে ঘুমিয়ে পড়লে, মনটা তো গুটিয়ে নিল নিজেকে। ঘুমিয়ে ঘুমিয়ে তুমি স্বপ্ন দেখছো, নিজের মেয়ের স্বপ্ন দেখছো, বা নিজের স্বামীর স্বপ্ন দেখছো, বা নিজের স্ত্রীর স্বপ্ন দেখছো, বা মা বাবার স্বপ্ন দেখছো, যাই দেখো, আমি তো ঘুমিয়ে স্বপ্নের মধ্যে স্বপ্ন দেখছি, সেই স্বপ্ন অবস্থায় স্বপ্ন দেখছি। বাস্তবিক আমার মনের মধ্যে তখন সমস্ত কিছু সেই দৃশ্য স্থাপন হচ্ছে, সেইখানে ইমোশনস ক্রিয়েট হচ্ছে মনের মধ্যে স্মৃতির দ্বারা। বাস্তবিক কি হচ্ছে? বাস্তবে তো আমি সব কিছুর থেকে ভিন্নই হয়ে আছি। বলে ঠিক তেমনি তুমি সবসময় ভিন্ন। মন শুধু, মন তোমাকে সবসময়, তুমি নিজেকে মনে করো যে এটাই বাস্তব। তাই কি বলছেন, একটু স্থির হয়ে বসো, স্থির হয়ে বসে দেখো, একটাও বাস্তব না। তোমার মন, তোমার অন্তর্নিহিত যে শক্তি, যেটাকে আমরা সাধারণত মন বলি, সেই শক্তির দ্বারাই সমস্ত ইন্দ্রিয়গুলো পরিচালিত হচ্ছে। সেই ইন্দ্রিয়গুলোর পরিচালন বন্ধ করে দিলেই দেখা যাবে তুমি সমস্ত কিছুর থেকে নিজেকে আলাদা করে নিচ্ছ। বলে কেমন? বলেন দেখো, একটা স্রোত বইছে, একটা ঝর্ণা বইছে। ঝর্ণাটাকে তুমি যদি কোনোভাবে বাধা দাও, আটকে দাও, একটা পাথর ফেলে বা কিছু করে আটকে দিলে, বাধা দিয়ে দিলে, তখন কি হবে? মানে ঝর্ণার স্রোতটা প্রচণ্ড বেড়ে যাবে। মানে একটা ফোর্স ক্রিয়েট হবে, এমন ফোর্স ক্রিয়েট হবে, একসময় সেই বাধাটা ভেঙে বেরিয়ে যাবে। বলে আমরা কি করি? বলে আমরা সাধারণত তো বুঝি না, সাধারণভাবে বুঝি না কেন? মন স্ক্যাটার্ড, শক্তিগুলো স্ক্যাটার্ড, চারিদিকে ছড়িয়ে পড়ছে। বলে ধ্যানে কি করছি? মনটাকে বোঝার জন্য, এই মনঃশক্তিটাকে ধারণ করার জন্য আমরা কি করছি? যে আমরা সব থেকে বেশি যে ইন্দ্রিয়টাকে নির্ভর করি, সেটা হচ্ছে চোখ। সেই চোখটাকে বন্ধ করছি। যে মুহূর্তে দৃশ্য দেখা বন্ধ করছি, দৃশ্য দেখা বন্ধ করার ফলে কি হচ্ছে? মনঃশক্তিটা তখন যেন ফুলে উঠছে। প্রথম প্রথম কি হয়? চোখ বন্ধ করলে দেখা যাবে শব্দ যেন, মানে কান দিয়ে শ্রবণ শক্তি যেন আরো বেড়ে গেল। এবার সমস্ত কথা শুনতে শুরু করেছি। আরেকটু যখন সংযম করতে সক্ষম হই ধ্যানে বসে, তখন কি হয়? বললেন আর শোনাটাও বন্ধ হয়েছে। তখন মনের ভেতরে কল্পনা শক্তি যেন বেড়ে যায়। নানান কিছু কল্পনার মধ্যে ভাসছি, আমার ইমোশনসগুলো দুলছে। বললেন তারপরে আরেকটু সংযম করো, আরেকটু সংযম করো। বললেন যেই এই শক্তিটাকে আস্তে আস্তে ধাপে 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 আমি কন্ট্রোল করছি, এই শক্তিটাকে অনুভব করার চেষ্টা করছি, যে শক্তি দ্বারা আমার সমস্ত ইন্দ্রিয়গুলো ব্যবহার করছি, আমি এই সমস্ত জগৎ তৈরি করছি, সমস্ত জগৎ সৃষ্টি করছি। বললেন সেই শক্তিটাকে আমি ধীরে ধীরে যেন ধারণ করছি। বললেন সেই শক্তিটাকে যেই যেই ধারণ করতে শুরু করলাম, তখন কি হচ্ছে? নিজেকে গুটিয়ে নিজের মধ্যে আনতে শুরু করলাম। তখন কি হচ্ছে? বললেন একটা পিরিয়ডে সেই শক্তিটাই তখন নিজেকে বোঝার জন্য, নিজেকে আস্বাদ করার কাজে ব্যস্ত হয়ে হয়। ফলে যখন সে নিজেকে জানার খোঁজ লাগায়, সেটার জন্য কি বারবার তুমি আত্মতত্ত্বের বিচার করো, শ্রবণ করো, তুমি খোঁজ করো, আমি কে? এই প্রশ্ন করো নিজেকে, আমি আমার স্বরূপকে, যে যে চেতনার সাহায্যে, যে আলোর সাহায্যে আমি সব কিছু দেখি, ঠিক তেমনি আমার জ্ঞান বা চেতনার সাহায্যে তো সমস্ত কিছুকে জানছি, শুনছি, বুঝছি, বোধ করছি, অনুভব করছি, ভাবছি, এক্সপ্রেস করছি। এই সমস্ত কিছু কিসের সাহায্যে হচ্ছে? যে চেতনার সাহায্যে হচ্ছে। সেই চেতনাকেই যখন আমি জানবার প্রয়াস করি, বলে শুদ্ধ রূপে জানবার প্রয়াস করি, তখনই বলছেন আত্মজ্ঞান। যেই মুহূর্তে জানবো, তখনই আত্মজ্ঞান, মানে শুদ্ধ রূপে। সেই জ্ঞানকেই জানি, সেই তাকেই ধারণ করি, সে তাকে ধারণ করার জন্য আমি প্রয়াস করি। তাই কি বলা হচ্ছে? বলা হচ্ছে তুমি দেখো, তোমার প্রথমে কি বলে, সমস্ত স্বপ্ন দেখা বন্ধ করো। বলেন যখন আমি বসবো, তখন কি বলেন, এই জগৎটা বাস্তবিক একটা স্বপ্নের মতন চলছে, এর রিল, অনন্ত রিল, এই রিল চলছে, রিলের পর রিল চলছে, শেষ হয় না। কি করতে হবে? স্থির হয়ে বসো, স্থির হয়ে বসো, সব কিছুকে প্রবাহিত হতে দাও। একটু পরে দেখবে প্রবাহিত হতে হতে যখন তুমি নিজে যুক্ত হচ্ছ না,
সেই প্রবাহ বন্ধ হয়ে গেছে, প্রবাহ স্থির হয়ে গেছে। প্রবাহটাকে জোর করে থামাতে হবে না। তোমার কাজ কি? শুধু স্থির হয়ে একটু বসো, আর এটার দিকে তাকিয়েই না, যে প্রবাহটা হচ্ছে এই প্রবাহটার দিকে কিছুক্ষণ দৃষ্টিপাত করো না, বয়ে যেতে দাও। বলে আমার মনের এত শক্তি নেই যে আমি নিজেকে সংবরণ করব। বলে তাহলে কি করবে? বলে প্রবাহ বইছে, বইতে দাও, বইতে দাও। কিছুক্ষণ বয়ে যাবে, তুমি নিজেকে শুধু নিজে স্থির হয়ে দাঁড়িয়ে থাকো। ধরো একটা স্রোত, সেই স্রোতের মাঝখানটাতে তুমি দাঁড়িয়ে আছো, নিজেকে কোনো মতে স্থির করে দাঁড়িয়ে থাকো। এমনভাবে দাঁড়াও যেন স্রোত তোমাকে ধাক্কা দিয়ে ফেলে না দেয়। তুমি স্থির হয়ে দাঁড়িয়ে থাকো, দেখবে আস্তে 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 এই ধারা, এই শক্তি তোমাকে আর স্পর্শ করছে না। তখন দেখবে তোমার সেই অন্তর্নিহিত শক্তি যেন আস্তে 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 স্বয়ং প্রকাশ, বলছেন তিনি স্বয়ং প্রকাশ, আস্তে আস্তে এটা প্রকাশ ঘটছে। আস্তে আস্তে এটা আমি বুঝতে পারছি। সেই স্বয়ং জ্যোতি, সেই স্বয়ং জ্যোতি নিজেই নিজেকে জানান দেয়, নিজেই নিজের প্রকাশ ঘটায়। আস্তে আস্তে সেটার প্রকাশ ঘটছে। এই প্রবাহ, এই প্রবাহ বাস্তবিক তোমার কল্পনা। এই প্রবাহটাকে বয়ে যেতে দাও, এই প্রবাহটার দিকে তাকানোর কোনো দরকার নেই। তুমি শুধু স্থির হও। মানে যত আমি নিজেকে স্থির করব, শান্ত করব, ততই দেখব আমি সুন্দর হয়ে উঠছি। সুন্দর হয়ে উঠছি বলতে হচ্ছে এই স্বয়ং জ্যোতি সেটা প্রকাশ করতে থাকবে। তাই তাই কি করতে হবে? ভগবান একটা সুন্দর কথা বলতেন, বলে করতে কিছু হবে না বাবা, শুধু কি করতে হয়? বলে গুরুর কাছে এসে একটু বসে থাকতে হয়। বলে কি হয় তাতে? বলে দেখবি, বললেন বসে থাকতে থাকতে দেখবি আস্তে আস্তে সমস্ত চিন্তাগুলো সরে যাচ্ছে, সমস্ত চিন্তাগুলো সরে যাচ্ছে। থাকে কি? বলে শুধু প্রথম প্রথম, বলে আস্তে আস্তে শুধু গুরুই থাকেন। বলে সেই গুরু বাইরে কোথাও নয়, সেই গুরুই অন্তরে, ভেতরে, তিনি অন্তর্জ্যোতি স্বরূপ, তিনি আত্মরূপে সদা বিদ্যমান, তিনি সেই শুদ্ধ, সত্য, শাশ্বত, নিত্য, সনাতন। তিনি আনন্দরূপ, তিনি শুদ্ধ চেতন রূপ, তিনি শিব, তিনি পরম মঙ্গলময় শিব স্বরূপ। এটা তখন বোধ হয়, তখন বোধ হয় যে তাই তো, সেই সেই শুদ্ধ চেতন আত্মাই আমি। তিনি সৎস্বরূপ, তিনি সবসময় আছেন, তিনি চিৎ স্বরূপ, তিনি জ্ঞান স্বরূপ। তার চেতনাতেই আমি সমস্ত কিছু জানছি, শুনছি, বুঝছি, অনুভব করছি, সব কিছু ঘটছে, যে কোথাও আর কিছু নেই। আর কি? যা কিছু দেখছি, শুনছি, জানছি, বুঝছি, এই যে এত ঘটনা পরম্পরা, সমস্ত কিছু কি? সবই আমার কল্পনা, সবই একটা স্বপ্নের মতন। উত্তিষ্ঠিত জাগ্রত, উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্যন পারায়ণ নিবোধিত। বলছেন ওঠো জাগো, ওঠো জাগো, কারণ তুমি সেই জায়গাটাকে লাভ করো।